হানিমুনের প্রথমের দিনের থেকে সেকেন্ডের দিনটা ছিল বেশি এক্সাইটমেন্টের, আর এক্সপ্লোর করলাম অনেক নতুন নতুন জায়গা। হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়সী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তরকন্যা। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম ব্রেকফাস্টের জন্য। হালকা একটা মিঠে রোদ আসছে, খুব সুন্দর। এটা কি বলে, মানে খাওয়ার জায়গাটা এখানে ডাইনিং, না ডাইনিংয়ের ব্যালকনিতে। তো আর এখান থেকে পুরোটা দেখাও যায়, মানে এখানে তাই না, পুরো খাটটা দেখা। দেখো আমার ফোনটা পড়ে যাবে, দেখি ওরা আমার ফোনটা পড়ে যাবে, আমার ছেড়ে দাও ভাই। ব্যাক ক্যামেরাটা অন করে আমি দেখাচ্ছি। কালিম্পংয়ের ওয়েদার ক্লিয়ার নেই, এরকম ফগি ফগি দেখাচ্ছে। পুরো একদম ডেন্স ডেন্স ঠিক বলা যাবে না, সেমি ডেন্স ফরেস্টের মধ্যে আমাদের রিসর্টটা। তো ভাগ্যিস আজকে রোদটা উঠেছে, সেটা বলো ঠিক কিনা। সেমি ডেন্স ফরেস্টের মধ্যে ছোট্ট একটা কর্নার, জলদাপাড়া থেকে রেস্কিউ করে নিয়ে আসা হয়েছে কালিম্পংয়ে। তো সকাল সকাল খিদে পেটে অনেক কথা আসে, তাই জন্য বরের এইসব কথা মাথায় না নিয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল গরমা গরম লুচি, মানে পাহাড়ে গিয়ে তুমি এরকম বাঙালির আমেজের লুচি পাচ্ছ, আলুর দম পাচ্ছ, মানে এটা তো মানে পুরো অকল্পনীয় একটা ব্যাপার ছিল। এবং সত্যি খুব ভালো ছিল খেতে খাবারটা। লুচি ছিল, ডিম সেদ্ধও ছিল, আলুর দম ছিল, তো খাবারটা ছিল অ্যামেজিং। তো চলো খাবারটা তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। এই যে এখন আমরা ডেলো 8 পয়েন্ট, এখানে যা যা আছে, মর্গান হাউস, টেগর ইনস্টিটিউট, দূরবীন মনিস্ট্রি, পাইন ফরেস্ট, এগুলো দেখতে যাচ্ছি। তো ঠিক আছে, চলো যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে আমাদের। এখন প্রায় 12টা 10 বাজতে যায়। তো চলো ঘুরে আসি। এখানের পাইন ফরেস্টটা পুরো ঘন। তো এটা এরকম পাইন ফরেস্ট কিন্তু কার্শিয়াংয়েও আছে, ডাউহিলের সাথে ডেলোর পাইন ফরেস্ট অনেক সিমিলারিটি পাচ্ছি। ডাউহিলে পাইন ফরেস্টটা বেশ এরকম ঘন। ওটা ভয়ানক ডাউহিল তো হ্যাঁ, মানে আলাদাই একটা গা শিউরে ওঠা একটা ব্যাপার একদম। এটা একটা লাভেবল ভাইব দিচ্ছে। হ্যাঁ, পুরো ডেলোটা হচ্ছে পুরো একটা রোমান্টিক প্লেস বলতে গেলে, মানে আমার তো এটাই ফিল হচ্ছে। প্রত্যেকটা কোণ যেন রোমান্টিকতায় ভরা, আমার এমনই লাগছে, তাই না? একদম একদম। ডেলোতে জলদাপাড়া জলহস্তি আর সুন্দর, আর সাউথ বেঙ্গলের হরিণ, চিতাবাঘ দুজনে এসছি আমরা 2016-17 থেকে ডেলোতে আসছি। ওর কালিম্পং, ও অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে পড়াশোনা করেছে, নার্সিং করেছে। আই এম প্রাউড টু বি অ্যানাউন্স দ্যাট শি ওয়াজ নার্সিং ড্রপ আউট স্টুডেন্ট। উফ, চুপ করে, সব ফালতু বকছো কেন? তো আমরা দুজনে কালিম্পংই ডিসাইড করেছি, আর আমাদের এটা লাস্ট মোমেন্টে ডিসাইড হয়েছে না কালিম্পংয়ে আমরা আসবো। আমরা কিন্তু আগে থেকে ডিসাইড করিনি যে আমরা, একটু কলায় লাগছে ম্যাডাম, আমরা আগে থেকে ডিসাইড করিনি আমরা কালিম্পংয়ে আসবো। এমনকি আমাদের হোটেল বুকিংও হয়েছে আসার দিন। আর সোফার সো গুড, আমরা ট্রাভেল করছি, এখন ডেলোতে আছি বর্তমানে। আর এখানে এসে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই বুঝে সোয়েটারটা পরলাম। আমার ভাল্লুক একটা হোয়াইট কালারের সোয়েটার। না, যদিও এটাও কিনতে যাচ্ছিল না, আমি কিনে দিলাম, বিকজ আমার এটা ভালো লেগেছে। এটা কেটিএম সিটি থেকে কেনা। মানে আমি হোয়াইটটার সাথে খুব একটা অভ্যস্ত নয়। ইনফ্যাক্ট আমরা কালিম্পংয়ে এসে কালিম্পংয়ের আউটফিট, মানে উইন্টার আউটফিট, আমরা এখানে এসে কালকেই শপিং করেছি, তাই তো? যদিও এটা জানতো না এটা। ঠিক আছে, চলো তাহলে দেখা যাবে আবার নেক্সট মর্গান হাউস যাচ্ছি না? ওকে।
অ্যাকচুয়ালি ডেলোর থেকে মর্গান হাউসের রুটটা অন্যদিকে, তাই জন্য ডেলোর পাশেই হচ্ছে এরকম হনুমান মন্দির। তো তাই জন্য আমাদের ড্রাইভার দাদা যিনি ছিলেন উনি বললেন যে হনুমান মন্দিরটা যাওয়াটাই বেশি বেটার, তাই জন্য আমরা হনুমান মন্দিরেই গেলাম। যাবে উপরে আরো? ছাড়ো, বাদ দাও, উপরে যেতে পারছি না, গলা পুরো শুকিয়ে আসছে। ওই যে হনুমান মন্দির, ওটা মানে হনুমানের ওই স্ট্যাচুটা আছে, তো ইচ্ছে নেই আমার যাওয়ার। এখান থেকে প্রণাম করি ঠাকুরকে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরাটা অন করে। দেখা হয়ে গেছে আমার বল্টু বাবা, বল্টু বাবা, বল্টু বাবা, বল্টু বাবা ডললে খোসানি নেবে নাকি একটা? খাওয়া যাবে বাড়ি থেকে ডললে, জিজ্ঞাসা করবো ডললে প্রতি। पिरो हुन्छ होला है। এবারে ডেস্টিনেশন আমাদের পাইন ভিউ নার্সারি। তো চলো ভেতরে যাওয়া যাক, অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। প্রচুর ক্যাকটাস এখানে, জাস্ট ব্যাক ক্যামেরাটা অন করে দেখা, প্রচুর ক্যাকটাস। আমার তো লোহার পাশে কিছু না, তোমারটা হচ্ছে কি হবে? হ্যালো, কি বলতে চাও তুমি? ভালো, সব কিছু ঠিক আছে। কেমন লাগছে পাইন ফরেস্টে এসে? এই লোকটার সম্বন্ধে পড়ছে আর কি। কে এটা? ফাউন্ডার পাইন ভিউ নার্সারি কালিম্পং। 1971 অ্যাওয়ার্ড পেয়েছে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। পার্সোনাল 21st সেঞ্চুরি অফ ইন্ডিয়া, বাপরে নোবেল ফেয়ার। সব থেকে ওয়াও, দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আস্তে আস্তে ওয়েদার পরিষ্কার হচ্ছে। সব থেকে রোদটা খুব ভালো লাগছে। এখানে হোমস্টেও আছে জানো। বাহ, কি সুন্দর ওয়েদার এখন হয়েছে। দিস ইজ ফ্রম শুভদ্বীপ। খুব ভালো লেগেছে, আর খুব সুন্দর শান্ত, বেশ শান্ত একটা পরিবেশ। আর সব থেকে বেশ ভালো লেগেছে আমার ফুলগুলো, এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস ফুল আছে না এখানে, যেটা আমার বেশি ভালো লেগেছে। তো এখন আমরা নেক্সট যাচ্ছি, আর এখানে এসে আমার শরীরটা তো খারাপ লাগছিলো, অনেকক্ষণ বসেছিলাম, তো এখন ঠিকঠাক লাগছে। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন আমরা? মর্গান হাউস। মর্গান হাউস যাবো, তারপর টেগোর হাউস যাবো, এগুলো যাওয়া যায়। আচ্ছা, টেগোর ইনস্টিটিউট আচ্ছা, ইনস্টিটিউট যাবো। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। চলো এবারে আমার সাথে ঘুরে দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালিম্পংয়ের বাড়ি, যার নাম হলো চিত্রভানু। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে বাড়ি তো ছিল বটেই, তারপর সেটা তার যে ছেলের বৌমা, মানে ছেলের বৌমা তিনি ওটা পান, এবং পাওয়ার পরে উনি কী করতেন, বিভিন্ন রকমের পাহাড়ি ছেলেমেয়েদের নিয়ে কিন্তু হাতের কাজ শেখাতেন, বিভিন্ন রকমের সেলাই কাজ, হাতের কাজ, বিভিন্ন রকমের এই সমস্ত কিছু শেখাতেন। এবার ছেলের বৌমা মারা যাবার পরে কিন্তু এই বাড়িটা এখন সরকারের কাছে কিন্তু হ্যান্ড ওভার হয়ে যায়। তো যারা পাহাড়ি যারা ছেলে মেয়ে আছে তারা এখানে আসে, এই ক্লাসগুলো করে, মানে ওই যে ট্রেনিংয়ের যে ক্লাসগুলো, বিভিন্ন রকমের সেলাই বা বিভিন্ন রকমের আর্ট অ্যান্ড ক্রাফট তৈরি করা, এই রকমের ট্রেনিংয়ের কাজগুলো কিন্তু এখন এখানে হয়। তো এটা আমার কাছে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, আর ভেতরটা ভীষণ সুন্দর, মানে মনে হচ্ছে যে এটা কোনো পাহাড়ে কোল নয়। হ্যাঁ, মানে এত সুন্দর, একটুখানি রাবেন্দিক ছোঁয়া না, মানে আমার ভীষণ ভালো লেগেছে। চলো জায়গাটা তাহলে এক্সপ্লোর করা যাক। না কি ভালো লাগছে না এখানটা? এখানে বসে তো আমার পড়তে ইচ্ছা করবে ভাই, এই জায়গাটায় তো পড়ার পারফেক্ট জায়গা পেয়েছি। এটা বানিয়ে দাও।
বলা আছে যে রবি ঠাকুরের যে ওয়াইফ যে বৌমা ছিলেন তিনি এই বাড়িটাতে বেশি এখানে থেকেছে, আর উনি এটা মানে হস্তান্তর করে গেছে আর কি পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাহাড়বাসী ছেলেমেয়েদের প্রশিক্ষণের জন্য। তো তাই জন্য এটাতে এখন ওই বিভিন্ন রকমের হাতের কাজ টাজ এগুলো এখন শেখানো হয় আর কি, কারুশিল্প আর্ট ফার্ট এগুলো এখন এখানে শেখানো হয়। এই হচ্ছে রবি ঠাকুরের বাড়ি চিত্রভানু। এরপর আমরা চলে গেলাম কালিম্পংয়ের একটা মনেস্ট্রিতে, যেটা কিনা খুব সুন্দর করে শান্তভাবে সাজানো গোছানো ছিল। ভীষণই ভালো লেগেছে চারিদিকটা থেকে শুরু করে, আর জায়গাটা খুবই খুবই ভালো লেগেছে। আর ওদের যে মনেস্ট্রিগুলো হয় মানে অতটা কিন্তু মানে গেলেই না একটা আলাদা রকমের ভাইবস থাকে, আমি বুঝি না কেন, মানে ভীষণ একটুখানি শান্তি লাগে, মানে আমার তো স্পেশালি তাই হয়। তো চলো ঘুরে দেখা যাক। আমরা কোথায় আসছি এখন? গল্ফ কোর্স গলফ কোর্স রিনোভেশনস ইন কেপটা। 15 জানুয়ারি 2019 এখানে খালি ওর এই মাঠটাতে না পুরো এই গোল গোল ওগুলোতে ইয়ে করা থাকে, কিছু শেখায়ও মনে হয় এদেরকে। তবে সেটা তো শেখায়, বড় লোকে খেলে না। বসে এখানে এসো, প্রচন্ড হাওয়া দিচ্ছে। এখানে বসবে? ঠান্ডা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখান থেকে খাওয়া নিয়ে যে প্রচণ্ড ঠান্ডা, এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে আমরা এখানে বসেছি আর পুরো হাওয়াটা না ওইখান দিয়ে আসছে, কি ঠান্ডা। তো জমে যাচ্ছে। পুরো আমরা অর্ডার করেছি ইডলি, তো ইডলি আর কি খাবো জানি না, মানে ঠান্ডায় জাস্ট দেখা যাচ্ছে না। আর সামনেটা যেহেতু পুরো ফাঁকা, একদম হনহন করে হাওয়া আসছে, তাই জন্য এখন আমরা পুরো বাঙালির ফর্মে ফিরে এসেছি। মাথায় টুপি, কানে মাফলার, হ্যাঁ হন করে হাওয়া আসছে। আর ইডলিটার জন্য ওয়েট করছি, কিছু খাওয়া হয়নি। সকালবেলা ব্রেকফাস্ট আজকে এত হেভি ছিল, খেতে ইচ্ছেও করছিল না এত সকালবেলা। আমরা যে জায়গাটা আছি না গলফ কোর্স, এটার পাশেই হচ্ছে মর্গ্যান হাউস, মানে সেই ভুতুরে বাংলো। তো আমাদের খুব ইচ্ছে ছিল মর্গ্যান হাউসটা বুক করার, কিন্তু শুভদীপ দেখেছিল তো আমরা পাইনি, মানে বুকিং আমরা পাইনি মর্গ্যান হাউসের। তো ইচ্ছা আছে যদি ভেতরটা দেখতে দেয়, একবার একটু রিকোয়েস্ট করে আমরা বলবো, এবার দেখা যাক বাকিটা কি হয়। এই হচ্ছে আমার ইডলি, ঠান্ডা আমরা জমে যাচ্ছি পুরো। পাহাড় সাউথ ইন্ডিয়ান খাবার। একটা ঝাল ঝাল চাটনি। পাহাড়ে লোকে বহুত কষ্ট। ইডলিটা খুব ভালো খেতে। একটু জল পড়ছে, ভালো লাগছে। লঙ্কা বাটা, তাই না? বুঝতে পারছি। নেবে তো ঠান্ডা, এত ঠান্ডা আমরা জমে যাচ্ছি। তো ঠিক আছে, মর্গ্যান হাউস যাওয়া যাক। হচ্ছে বরের পুরোনো জায়গা, কেমন লাগছে বর? ভালো লাগছে। এখান থেকে পুরো পরিষ্কার পাহাড়। হ্যাঁ, রুম থেকে দেখা যেত।
সাইটের কাজ কোথায় হতো? দেখাচ্ছি বাহ। সেই পাশে এখনো আছে এখানে। মর্গান হাউস থেকে আমরা চলে আসি শুভদীপের পুরনো জায়গায়, মানে পুরনো জায়গা বলতে শুভদীপ একদম শুরুতে মানে কেরিয়ারের শুরুতে এখানে তখন প্রাইভেটেও চাকরি করতো, তো সেই সময় এটা ছিল ফার্স্ট পোস্টিং কালিম্পং, তো তাই জন্য একটুখানি স্মৃতিচারণ করার জন্য একটুখানি এসে ঘুরে যাওয়া হলো আর কি কালিম্পংটা, আর এই স্পেশালি ওর জায়গাটা। আমরা রুমে ঢুকে গেছি। আমি কাছতে কাছতে এবার পাগল হয়ে যাচ্ছি, আর প্রচণ্ড ঠান্ডা। তো ঠিক আছে, চলো এবার আমরা ডিনার করব, কালকে আমাদের জার্নি। আর আজকাল বেশি লেন্দি করছি না ভিডিওটা, চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, লাভ ইউ। বল, তুই কিছু বলবে? টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, বাই। এতবার করে হাত নামানোটা কিন্তু আমার কেটে দিও, ঠিক আছে?